যাওয়া যে শুরু হয়েছে। আচ্ছা ওটা এমনিতে মনে আসছে। দেখেন আমরা কালকে মূলত ফাইবার গিগ নিয়ে আমরা ইয়ে শুরু করছি, তাই না? এদিকে একটু মাঝে মাঝে চলবে। আমরা মূলত কী নিয়ে শুরু করছি কালকে? ফাইবার গিগ। ঠিক আছে, ফাইবার গিগ কী বলেন তো? ফাইবার একটা সার্ভিস ক্রিয়েট করা। এখানে যেমন লিপু ভাইয়ের ফাইবার অ্যাকাউন্ট আছে, ওনার আছে, আপনাদের আছে নাকি? আপনাদের আছে না? নতুন করছেন ওইটা, মানে আগে থেকে নাই। ঠিক আছে, মনে করেন ফাইবারে আমাদের মূলত গিগ ক্রিয়েশন করতে হবে। গিগটা হচ্ছে আমাদের সার্ভিস। এখন এইটা আমাদের এমনভাবে ইয়ে করতে হবে যেন আমরা কালকে কী কী দেখলাম, কালকে ক্লাসে কী কী বুঝছেন বন্ধু? প্রথমে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিচে আছেন, এবং তারপর আপনি নিচে আসলে দক্ষ কিনা সেটা আপনাকে ভেবে দেখতে হবে। তার যদি 3টা কোশ্চেনের অ্যান্সার ইয়েস হয় তাহলে আপনি কী করবেন? যা অবশ্যই আমি গিগ দিব। তারপরে কী হলো যে আপনি যে নিচটা সিলেক্ট করেন ওইটার উপর ফাইবারের যে রিলেটেড যে গিগগুলো আছে সেগুলো আপনাকে দেখতে হবে। দেখে একটা আইডিয়া নিয়ে তাদের থেকে কীভাবে ডিস্টিংগুইশ করা যায়, সেটা আপনার তার থেকে কীভাবে আলাদা করা যায় এটা থিঙ্কিং করে আপনাকে ওইভাবে ইয়ে করতে হবে। তো বুঝতে পারছেন? এটা করার জন্য আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ডক ফাইল নিব। না সেটা তো আলাদা বিষয়, ওইটা না। আমি আপনাকে একদম মনে করেন যে ম্যানুয়ালি ভালো করে দেখাচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে কি যে রিজিক, চেষ্টা আর রিজিক, কার ইয়ে কোথায় আছে এটা বলা মুশকিল। তবে আউট অফ মার্কেট প্লেসে যদি আপনি আউট প্লিজ কন্টিনিউ করেন তাহলে আপনি একটা সময় গিয়ে অবশ্যই ক্লায়েন্ট পাবেন। মানে আপনি অবশ্যই একটা সময় গিয়ে ক্লায়েন্ট পাবেন, এবং ওখানে আপনি নিজের মতো করে একটা জিনিসকে মানে ক্লায়েন্টকে বুঝতে পারলে এখানে ফাইবার এখানে নিয়মকানুন আছে। এই নিয়মকানুনের বাইরে একটা ভুল হইলে আজকে একদিন দেখলাম এক লোকের $3000 আটকে আছে, এটা ফাইবার তুলতে দিচ্ছে না। ফাইবারের কাছে মনে হচ্ছে যে ওনার পেমেন্ট সিস্টেমটা মানে কোনো করছে, ফল করছে। উনি কী করছিল যে ওনার নামে পেমেন্ট সিস্টেম না দিয়ে আরেকজনের নামে অ্যাড করছিল, করে আবার সেই অ্যাকাউন্টটা রিমুভ করছে, যার কারণে ফাইবার ওইটা আটকায় রাখছে। পেমেন্টের 90 দিন পর দেয় নেই, এখনও দিচ্ছে না। $3000 আটকে আছে। ভালো আছে, অনেকটা। কে? উনি অবশ্যই ফল করছে, ফাইবার উনি অবশ্যই ফল করছে, ওনার মনে অজান্তে ফল করছে, মানে ওনার মনের ভুলে হয়তো ইয়ে করছে। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে তো তা না, এখানে আপনি আপনার নিজের মতো করে ইয়ে করতে পারছেন। তাহলে আমরা আজকে এটার নাম দিব, শোনেন, প্রথমে আমরা টাইটেল কী রিসার্চ করবো? টাইটেল। ঠিক আছে, টাইটেলটাই কিন্তু মেন, গিগের টাইটেলটাই হচ্ছে মেন। এটা করার জন্য আমরা যে নিশের উপর গিগ দিব, সেটা আমরা কী করবো? খুঁজে বের করবো। ঠিক আছে, আমি টাইটেল লিখে সার্চ করলাম। টাইটেল বের করার আগে আপনাকে আগে কিওয়ার্ড চুজ করতে হবে। কী চুজ করতে হবে? কিওয়ার্ড নিতে হবে। যেমন আমি এখানে দেখাচ্ছি, আমি যদি এখানে গুগল অ্যাডস লিখে সার্চ দিই, দেখেন আমি এখানে সার্চ দিলাম যে গুগল অ্যাডস, এই কথাটা লিখে শুধু সার্চ দিচ্ছি, তারপর অনেকগুলো নিচে আসতেছে। গুগল অ্যাডস আসছে, গুগল অ্যাডসেন্স আসছে, গুগল অ্যাডস গ্রান্ট আসছে, গুগল অ্যাডস কনভার্সন, অটো ডিটেলিং, গুগল অ্যাডস ফর লোকাল বিজনেস আসছে, তাই না? আমি এখানে গুগল অ্যাডস দিলাম, লিখে সার্চ করলাম। কটা গিগ আসলো? 19,000। কটা আসছে? 19,000 প্লাস এখানে আসছে। এখন আমি যদি আবার আরেকটা পেজ ধরেন নিলাম, এখানে আবার আমার কিছু ইয়ে সাজেস্ট করতেছে। ঠিক আছে, লোগো ডিজাইনের এখানে সাজেস্ট করতেছে, এখানে বুঝলাম না কিছু। আচ্ছা সমস্যা নাই, কারণ আমি এখানে আরেকটা পেজ ডুপ্লিকেট, এই পেজটাতে আরেকটা পেজ ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি কিন্তু একই নিয়ে নিয়েছি গুগল অ্যাডস, কিন্তু দেখেন যে বিভিন্ন কিওয়ার্ডের ইয়েতে বিভিন্নভাবে আপনার এখানে গিগ শো করবে। কোনোটাতে দেখা যাবে 30,000 পার আছে, কোনোটাতে 1 লাখ পার আছে, আবার ওই একই নিশের কোনোটাতে 1,000 5,000 আছে। বুঝতে পারছেন? কিওয়ার্ডের এইটা আপনার বুঝতে হবে, একটু মনোযোগ দেন। এখানে গুগল অ্যাডস দিলাম না, আমি এখন এখানে দিচ্ছি যে অ্যাডসই থাকবে, আমি সাথে লাগাই দিচ্ছি ক্যাম্পেইন। এটা আমি আরেকটা কিওয়ার্ড দিলাম, সাথে কি লাগা দিলাম? ক্যাম্পেইন। আমি যদি এটা এখানে সার্চ দিই, এখানে দেখেন তো কত আসলো?
একটু দেখেন কতগুলো আসছে, 88,000। আর এর আগেরটা কত আসছে, 19,000। একই টপিক্স, কিন্তু একই টপিক্স, গুগল অ্যাডস ক্যাম্পেইন আর একটা হচ্ছে গুগল অ্যাড, একই টপিক্স না, একই টপিক্স না। এই কিওয়ার্ডের এগেনস্টে 88,000 গিগ অলরেডি ফাইবারে আছে, আর আগেরটাই কত, 19,000। এখন আপনি আমাকে বলেন যে আপনি যদি এই কিওয়ার্ডটাকে ফোকাস করেন তাইলে র্যাঙ্ক করা সহজ হবে না আগেরটাকে, আগেরটা সহজ হবে? আমার কথা কি বুঝতে পারছেন? এই এই ভেরিয়েশনগুলো আপনাকে বুঝতে হবে যে আসলে আমরা যদি একবার আমি গুগল অ্যাডস ক্যাম্পেইন দিলাম, তাহলে এখানে 88,000 মানুষের সাথে আসলে টেক্কা দিয়ে আমার উপরে আসা এতটা সহজ কিন্তু আমার জন্য হবে না। কিন্তু একটা জিনিস থিঙ্ক করেন, নিশ কিন্তু একটাই, নিশ কি একটাই, কি গুগল অ্যাডস। এখানে আবার কিওয়ার্ডের মধ্যে দেখেন ভেরিয়েশন আছে। আমি যদি আমার এই জিনিসটাকে আবার আর একটা লিখে আবার অন্য একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ দিই, ঠিক আছে, ডিসপ্লে অ্যাডটা ছোটো, মানে আমি গুগল অ্যাডসটাকে করতেছি। ধরেন আমি যদি এখানে দিলাম, ধরেন যে গুগল অ্যাডস ক্যাম্পেইন দিলাম না, আমি যদি এখন দিই গুগল সার্চ অ্যাড, দেখেন ধরেন এখানে দিলাম যে গুগল সার্চ অ্যাড, টপিক্স কিন্তু একটাই, গুগল অ্যাডস, টপিক্স কি গুগল অ্যাড। আমি এখন গুগল সার্চ অ্যাড দিলাম, দেখেন কটা আসলো, 40,000 আসছে, ঠিক আছে। কত করে আসলো, 40,000 আসছে। আমি যদি এখন এখানে দেই, আচ্ছা আমরা একটা এক্সেল শিট আমাদের নিতে হবে, ওকে দেখেন প্রথমে যে আমি কিওয়ার্ডটা পাইলাম, ঠিক আছে, কি দিছিলাম, গুগল অ্যাডস। এটা কতগুলো আসছে বলেন তো, হ্যাঁ 19,000 আসছে, তাই না? কতগুলো আসছে সার্চ করলে 19,000। এখানে আসেন, এভাবে লেখেন ফাইবারের কিওয়ার্ড, আপনাকে ফাইবারে রিসার্চ করতে হবে, বুঝতে পারছেন? 19,000 দিলাম, সাজেশন হচ্ছে কারণ দিলাম যে মিডিয়াম, ঠিক আছে। তারপরটা কি আসতেছি, গুগল অ্যাডস ক্যাম্পেইন। আমি এখানে জাস্ট ক্যাম্পেইন লিখলাম, সামনে ধরুন গুগল অ্যাডস আছে, এটা কত, 88,000। এটা কি হাই,
তারপরে একটা কি আছে ক্যাম্পেইন ব্যানারটা মানে ভুলেছি, আচ্ছা হোক সমস্যা না, সার্চ অ্যাড, তাই না? এটা সার্চ অ্যাড লিখে দিলাম, মনে করো সামনে ইয়ে আছে গুগল আছে, এটা কত পাইলাম 40,000, এটাও হাই, ঠিক আছে। আপনার হচ্ছে যে আমি আপনার এখানে লো মিডিয়াম ওই হিসাব হবে না, ধরেন 20,000 পর্যন্ত মিডিয়াম, 10-এর নিচে বা 5-এর নিচে থাকলে সেটা আপনার জন্য ভালো, মানে র্যাঙ্ক করানো, ঠিক আছে। এখন দেখেন এনে কত আসলো 40,000, এটা হাই দিলাম, কটা কিওয়ার্ড নিছি গুগল সার্চে। এখন এই কিওয়ার্ডটাই যদি আমি আবার এখানে ধরেন গুগল অ্যাডস, আমি যদি এই সার্চ অ্যাডটা তুলে দিই, আমি গুগলটা তুলে দিলাম, যদি শুধু সার্চ অ্যাড লিখে সার্চ দিই, কতগুলো আসলো দেখেন তো, দেখছেন 13,000 না 1300, কতগুলো আসছে, কতগুলো আসছে 1300। তাহলে এটা কিন্তু এই আমি যদি এখন আমার ইয়াতে আমি এই সার্চ অ্যাডটাকে ফোকাস করি, ঠিক আছে, গুগল সার্চ অ্যাড দিলে হলে কতগুলা 40,000, আমি যদি শুধু সার্চ অ্যাডকে ফোকাস করি তাহলে আমার কম্পিটিশন কত হচ্ছে 1300 হচ্ছে, বুঝতে পারছেন? একই টপিক কিন্তু তিনটেই কিন্তু গুগল অ্যাডস, একটাতে 88,000 আসলো, একটাতে 40,000 আসলো, একটাতে 19,000 আসলো, একটাতে কত আসলো শুধু 1300। এখন 1300 সাথে আমার কি লড়া কি ঠিক হবে না? এটা ইজি হবে না, ইজি হবে না, কিন্তু এখানে আরো কথা আছে, এটা আমরা আগে রাখি, এখানে লিখে রাখি, এটা 1300 এখানে লিখে রাখি। আপনাদেরকে এইভাবে রিসার্চ করতে হবে, আমি এটার সামনে জি দিয়ে দিই, তাইলে এটা আলাদা হয়ে যাবে। তারপরে ধরেন এইটা দিলাম এখানে, এটা আপনার অন করা ছিল, অন করে দিই, টিপসি কিন্তু কিছুক্ষণ আগে, এখন আসলে উইন্ডোজ 20 আপনি ক্লিপবোর্ডটা অন হবে, ঠিক আছে, ক্লিপবোর্ড অন হলে আপনি একসাথে অনেকগুলো কপি করলে ওখানে পাবেন, ওখান থেকে আবার এখানে উইন্ডোজ ভি, এটা কতগুলো 1300, এটা কি দিব একদম লো, ঠিক আছে। এখন দেখেন এটা কম্পিটিশন কি লো, এটা আমরা সাজেশন না লিখে এখানে আমরা কম্পিটিশন লিখতে পারি, সিওএম লিখলাম, আর এই পাশের ঘরে আমরা দিতে পারি সাজেশন, ঠিক আছে। এই ঘরটা একটু বড় করে, মাউসটাও একদম পিসি, দেখেন কটা কি নিলাম, একটা আমরা যদি এখানে আবার আসি, ফাইবারের জন্য আবার গেলাম, যাওয়ার পরে এখানে আরও অনেক আসছে, গুগল সার্চ আসতেছে, তারপরে আমরা যদি এখানে দেখেন, আমি যদি গুগল অ্যাডস লিখে এখানে শুধু অ্যাডস দিই, বা আমি এখানে সামনে লাগাচ্ছি যে গুগল, দেখুন আমাকে অনেকগুলা কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে, গুগল অ্যাডস ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক, গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস ট্র্যাকিং, গুগল অ্যাডস গ্রান্ড কনভার্সন, অনেকগুলো সার্চ করতেছে না, এটা কি আছে গুগল অ্যাডস ফর, আমি যদি এটা দিই দেখেন কি দিলাম, গুগল অ্যাডস ফর লোকাল, কটা আসলো 10,000 চলে আসছে, কতগুলো আসছে, এটা লং টেল কিওয়ার্ড, তারপরে কতগুলো আসছে 10,000 আসছে, এটা তো 10,000 আসার কথা না, এটা আরও কম আসার কথা, এতগুলো আসলো কেন? আচ্ছা সমস্যা নেই, আমরা ধরেন মানে একই কিওয়ার্ড, এখন আপনি যদি এখন গুগল অ্যাডস ক্যাম্পেইনটাকে টার্গেট করেন তাহলে কিন্তু আপনি 88,000-এর সাথে লড়তেছেন, আমার কথা বুঝতেছেন। আবার যদি গুগল অ্যাডস নেন তাহলে 19,000, আবার গুগল সার্চ আপনি তাহলে কতগুলো হলো 40, তাহলে আপনার কী করতে হবে, আপনাকে মূলত এইরকম কিওয়ার্ড বের করে আপনাকে সেখান থেকে যেটা লো কম্পিটিটিভ বাট অর্ডার ভ্যালু আছে এমন কিওয়ার্ড আপনাকে চুজ করতে হবে, বুঝতে পারছেন। এইটা চুজ করার ক্ষেত্রে আপনার কিছু জিনিস দেখতে হবে, সেটা হলো যে আসলে আমি যে একটা কিওয়ার্ড পাইলাম 1300 হইলেই হবে না, ওখানে সার্চ করে যে গিকগুলো আসছে তারা কাজ পাচ্ছে কিনা, তাদের অর্ডার এখানে আসে কিনা, অ্যাভারেজ অর্ডার তাদের আসে কিনা, তারা অর্ডার পায় কিনা সেটা দেখতে হবে। তারপর হচ্ছে যে ওই কিওয়ার্ডে নতুন গিক র্যাঙ্কে আসতেছে কিনা, রিভিউ ছাড়া গিক র্যাঙ্কে আসতেছে কিনা, এটা আপনাকে দেখতে হবে, বুঝতে পারছেন। এখন ধরেন আপনি 1300 পাইছেন, ওকে, তার মানে কম্পিটিশন কম, কিন্তু ওখানে কেউ ওই যেগুলো আসে তাদেরকে কেউ কাজ দেয়, নতুন যেগুলো গিক হয় সেগুলোতে
আমার কথাটা বুঝিয়ে ধরেন যে কম্পিটিশন কম 1300, বাট ওটা সার্চ করে আপনি যেখানে মনে আছে না এইটাতে, আচ্ছা এটা তো না, এটাতে ছিল। যাই হোক ধরেন এখানে 1300 আছে, তার মানে আপনার কম্পিটিশন কম, বাট আপনি এখানে গিকগুলো দেখতেছেন যে তাদের অর্ডার নাই, মানে অর্ডার যেগুলো আসছে তাদেরগুলো তারা অর্ডার পাচ্ছে না, তাহলে করে নেওয়া যাবে? এটা আমি এখানে দেখলেই বুঝতে পারবো যে কয়টা কাজ করতেছে না করতে, দেখলেই তো বোঝা যাবে। ঠিক আছে, এইভাবে দেখলেই বোঝা যাবে। হ্যাঁ আমি সেটা আপনার বুঝাচ্ছি, এই কথাটা বুঝছেন কিনা? যদি অর্ডার না থাকে তাহলে সেটা নেওয়া যাবে না, বা যদি আবার দেখা গেলো যে অর্ডার আছে, হ্যাঁ ওইটা আরেকটা বিষয়। আরেকটা হচ্ছে যে অর্ডার আছে বাট যারা লেভেল 2 টপ রেটেড তারাই পাচ্ছে, নতুন কোনো কিছু র্যাঙ্কে আসতেছে না বা রিভিউ ছাড়া কি আসতেছে না, তখন ওইটা নেওয়া যাবে। এগুলো যদি মাথায় কেমন দিতে হবে, বুঝতে পারছেন? এখন দেখেন আমি এটাতে আসলাম, আমি অর্ডারকে আমরা বুঝবো যে কটা অর্ডার। এটা দেখেন প্রথমটা কি আসলো, একদম প্রো অ্যাকাউন্ট, এগুলো এটা একদম প্রো অ্যাকাউন্ট। ঠিক আছে, কোন কিওয়ার্ডে প্রো অ্যাকাউন্ট আছে গুগল আসছে, দেখেন এখন একবার প্রো অ্যাকাউন্ট। মানে প্রো বলতে বুঝেন, যেমন ধরেন সচিব পর্যায়ের লোকজন, বুঝতে পারছেন? মানে সচিবালয়ের লোক, আমরাও তো চাকরি করি, আপনারাও চাকরি করেন, কিন্তু এরা সচিব পর্যায়ের লোক। এখন বুঝেন তাদের ক্ষমতা কিরকম। মানে আপনি যে সার্ভিসটা দিয়ে, আপনি উবারের সার্ভিসে নিচ্ছেন $50 হাইস্ট $100 নিচ্ছেন, সেখানে সে শুরু করতেছে $550। বুঝতে পারছেন? এগুলো কিন্তু প্রো ইউজার, একদম প্রো, বোঝা গেছে কি? হ্যাঁ সেরকম লেভেলের তারা মনে করেন কাজ করবে কম, কিন্তু ধরেন আপনি একটা অর্ডারে $100 নেন, $500 করতে 500 অর্ডার লাগবে, আর সে একটাতেই মনে করেন যে 500 হবে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু গুগলের কি র্যাঙ্ক করছে, প্রোগুলো র্যাঙ্ক করছে। নিচের দিকে আসে যে এটা হচ্ছে যে আপনার 435টা রিভিউ আছে, তারপর এখানে 124টা, এখানে 804, এখানে 503, ঠিক আছে, এখানে 159, এখানে 7, এখানে 1K প্লাস। এই যে একটা নতুন, এটা প্রো। ঠিক আছে, তাহলে এখানে নিচের দিকে আরও এখানে সব দেখবেন, এটা 250, 501, 112, 50টা। লেভেল 2 কি, এটা টপ রেটেড লেভেল 2। তারপরে এখানে দেখেন লেভেল 2, এটা প্রো, এটা লেভেল 2, এটা লেভেল 2, লেভেল 2, লেভেল 2, লেভেল 2, লেভেল 2, লেভেল 1, লেভেল 1 একটা কিন্তু আসছে, ওটা আসছে লেভেল 1 একটা পাওয়া গেল। তারপরে দেখেন যে এখানে আসেন, এটা কি লেভেল 1 একটা পাওয়া গেল, তারপরে লেভেল 1 3টে পাওয়া গেছে। তার মানে হচ্ছে এখানে নতুনদের চান্স আছে, কিন্তু আংশিক, কিন্তু আছে, এবং প্রত্যেকটা গিগেই কিন্তু অর্ডার আছে। আমি কীভাবে বুঝতে পারছি অর্ডার? আমি যদি এই গিগে যাই, তাহলে এই গিগটা আমি ওপেন করবো, এই গিগটা আমি ওপেন, কয়টা অর্ডার আছে সেটা আমি দেখবো যে এখানে আসলে কাজ পাচ্ছে কিনা। কয়েকটা গিগ ওপেন করবো, মানে প্রত্যেকটা কিওয়ার্ডে এখানে যে গিগগুলো আসবে 5-7টা গিগ ওপেন করে দেখবেন যে আসলে অর্ডার আছে কিনা। তা এখানে আগে শো করতে হচ্ছে কয়টা অর্ডার, সেটা তো কমপ্লিটেড, বাট এখানে থাকতো যে তার এখন এতগুলো অর্ডার পেন্ডিং আছে, ওইটা এখন দেখায় না। আপনি কীভাবে বুঝবেন যে তার অর্ডার আছে? আপনি নিচের দিকে আসেন, লোড নেক, পেজটা লোড নেক, তারপরে বুঝে যাচ্ছি। এখানে আমরা কি বুঝলাম যে লেভেল 1রা কিন্তু র্যাঙ্ক হচ্ছে, মানে যাদের রিভিউ কম, মানে লেভেল 1 মানে কি, তারা নতুন, খালি কেবল $400 ইনকাম করে লেভেল 1 হয়েছে, তারাও র্যাঙ্কে আসতেছে। মানে আপনার এখানে আসার, আপনি লেভেল 1 হলে আপনার আসার কি আছে, সুযোগ আছে। বুঝতে পারছেন? এখানে দেখেন নিচের দিকে আসবেন, আসার পরে প্রোফাইলে যদি আমরা যাই, আমরা গিগের মধ্যে আছি, আমরা যদি প্রোফাইলে যাই, সে এখন অফলাইনে আছে। হ্যাঁ, সে অফলাইনে আছে, তো এই জন্যই হয়তো বা দেখাচ্ছে না। এখানে একটা অপশন আছে লাস্ট ডেলিভারি। ঠিক আছে, মানে সে লাস্ট তার অর্ডারটা কখন ডেলিভারি দিচ্ছে, দেখেন 1 ডে অ্যাগো, 2 ডে অ্যাগো। বুঝতে পারছেন? আপনি আসলে ওইভাবে হিসেব করলে, যেটা আসতেছেন এইভাবে হিসেব করে মানে পোষাবে না। আপনি এখানে দেখবেন যে আসলে কে কতগুলো কাজ করছে, মানে সবারই কাজ আছে কিনা, সবাই কাজ করছে কিনা। যদি দেখা যায় আপনার এই কিওয়ার্ডে সবাই কাজ করছে, মানে একটাও কাজ ছাড়া নেই, তার মানে বুঝবেন যে আপনার এই কিওয়ার্ডের মধ্যে আপনি র্যাঙ্ক করলে আপনি অর্ডার পাবেন, অর্ডার ভ্যালু আছে।
বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে কতগুলো লোক আছে, 19,000 লোকের সাথে কি করতে হচ্ছে। আবার যদি গুগল অ্যাডস ক্যাম্পেইনে আমরা যাই তাহলে কতগুলো হচ্ছে, ক্যাম্পেইনে গেলে আমার 88। এটা এখানে আবার দেখেন, এখানে আবার লেভেল 2 আসতেছে প্রথমে, লেভেল 1 প্রথমে আসতেছে, দেখছেন লেভেল 1 প্রথমে আসছে, লেভেল 2 নিচে আসেন। এখানে আমরা নিচের দিকে যাই দেখি, এখানে অনেকগুলো লেভেল 1 আছে, দেখছেন এখানে অনেক লেভেল 1 লেভেল 1, ঠিক আছে, এই যে লেভেল 1, হ্যাঁ, মানে এই কিওয়ার্ডটা দেখেন লেভেল 1 কটা কাজ করছে, মাত্র 18টা কাজ করছে। কটা কাজ করছে? 18টা। এই যে একটা নতুন গিগ আসছে, দেখেন কটা কাজ করছে, তার এখানে কোনো লেভেল নাই। অনেকের থাকে যে মনে করেন একটা গিগ সে লেভেল 2, বাট তার একটা গিগে থাকে মানে লেভেল 2 কিন্তু এই গিগে 6টা কাজ করছে, সে লেভেল 2 বাট অন্য গিগে কাজ করছে, এটাতে 6টা করছে, কিন্তু এটাতে এখানে কোনো লেভেল আছে এর, কিন্তু এই কিন্তু প্রথম পেজে আসছে না, প্রথম পেজে আসে না, আসে নিচে এটা দেখেন, এটা লেভেল 1, এটা দেখেন সাফায়েত, সাফায়েত কটা কাজ করছে, সে কি লেভেল আছে তার কোনো লেভেল আছে না, এই যে এটা কটা লেভেল 1। তার মানে কি দেখা গেল যে গুগল অ্যাডস ক্যাম্পেইনে এই কিওয়ার্ডটা যদিও কি বেশি কম্পিটিশন বেশি, তারপরেও নতুনদের এখানে সুযোগ আছে, মোটামুটি ভালো সুযোগ আছে। এবং এটা একটা সবাই অর্ডার পাচ্ছে কিনা দেখেন তো, সবাই কাজ পাচ্ছে না, সবার এখানে দেখেন, সবার এখানে কাজ আছে, সবার এখানে কাজ আছে। এমন একটা গিগ দেখছেন যেখানে একটা কাজ করে নেই, সবগুলোতেই কাজ আছে, তার মানে এই ইয়ার অর্ডার ভ্যালু আছে, বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি এটা প্রথমে টাইপ করে গেলাম ওই যে 88,000 সাথে পড়ে গেলাম, আমরা অবশ্যই কিওয়ার্ডটা রাখবো, কিন্তু সিস্টেমে রাখতে হবে, ওই সিস্টেমে রেখে আমি দেখাবো। এখন আরেকটা আমরা যদি যাই, আরেকটা কী বের করছিলাম যেটাতে মনে করেন কতগুলা, খালি 1300 সার্চ অ্যাড, তাই না, SERCH সার্চ অ্যাড, এই কতগুলো ছিল, 1300 ছিল। কটা আসছে, 1300 আসছে। এখন দেখেন এই 1300-র মধ্যে এইগুলা কি টপ রেটেড এসিলেটেড টপ রেটেড হয়ে গেছে, টপ রেটেড লেভেল 2, তারপরে আপনার লেভেল 2 লেভেল 1, তারপরে যে হ্যাঁ আছে, অনেক আছে, সমস্যা করতে পারে, $10 বেসিক কাজ দিয়েছে, এই যে লেভেল 1, তারপরে দেখেন যে লেভেল 1, ঠিক আছে, তারপরে এখানে দেখেন এটা নতুন পওয়ান সিং, তাই না, সে নতুন। তারপরে হচ্ছে যে এটা কি লেভেল 1, এই ইমেজটা আরও একটা হাসি খুশি থাকা লাগতো, লোকটা মানে একটু, তাও সে লেভেল 1, ঠিক আছে, 6টা কাজ করছে, লেভেল 1 দেখেন। সে কিন্তু এখানে তার জিনিসটা একটু দেখবেন, সে কতগুলো কিওয়ার্ড ঢুকেছে। আই উইল সেট আপ গুগল অ্যাডওয়ার্ডস লোকাল বিজনেস সার্চ ক্যাম্পেইন, মানে কিওয়ার্ড কিন্তু সিস্টেমে সে ঢুকাইছে অনেকগুলো, সার্চ ক্যাম্পেইন ফর মুভিং জিম ইন USA, মানে সে মূলত লোকাল বিজনেসকে টার্গেট করে কাজ করে, কিসে কাজ করছে, লোকাল বিজনেস। সে এমন লেখে নেই যে আই উইল সেট আপ গুগল অ্যাডস PPC ক্যাম্পেইন ফ্রম স্কার্স, এরকম লেখে নেই, সে কি লিখছে যে আই উইল সেট আপ গুগল অ্যাডওয়ার্ডস লোকাল বিজনেস সার্চ ক্যাম্পেইন, মানে সে গুগল অ্যাডস কিওয়ার্ডটাও রাখছে, গুগল অ্যাডওয়ার্ডসও রাখছে, আবার লোকাল বিজনেসও রাখছে, আবার সার্চ ক্যাম্পেইনও রাখছে, মানে সব কিওয়ার্ড একসাথে সে ঢুকাইছে, যার কারণে কিন্তু সে খুব অল্প সময়ের মধ্যে দেখেন 6টা কাজ করে ফেলেছে, ঠিক আছে, এবং র্যাঙ্কে আছে। দেখেন লেভেল 2 লেভেল 1 লেভেল 2 লেভেল 2 লেভেল 1 লেভেল 1, তার মানে এই কিওয়ার্ডটা যদি আমরা নেই তাহলে মোটামুটি আমরা মানে নতুন অবস্থায় মোটামুটি কী করতে পারবো, সামনে আসতে পারবো। এখন কথা হচ্ছে যে আপনি সামনে আসলেন, অর্ডার পাইলেন না, তারপরে আপনার লাভ আছে। যখন আপনি সামনে আসবেন, প্রথম পেজে আসবেন, অর্ডার পান নাই, কিন্তু যখন সামনে কিন্তু ইমপ্রেশন পাবেন, ক্লিক পাবেন, তখন এটা আপনার র্যাঙ্ক করতে আরও হেল্প করবে আপনার গিগটা, বুঝতে পারছেন? আমি একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হলো অ্যাডওয়ার্ডস, মানে গুগল অ্যাডওয়ার্ডস, এটা গুগল অ্যাডসের নাম ছিল গুগল অ্যাডওয়ার্ডস, পরে চেঞ্জ হয়ে নাম হয় গুগল অ্যাডস। তা আমরা একটু গুগল অ্যাডওয়ার্ডস দিয়েও সার্চ করে দেখি যে কীরকম আসে, ঠিক আছে, গুগল অ্যাডওয়ার্ডস দিলাম, দিয়ে সার্চ দিচ্ছি,
হ্যাঁ অ্যাডওয়ার্ডস 100 টাকা। কতগুলো আসছে দেখেন তো? 3900 আসছে। এই মেয়েটা এই লেভেল 1 এ, কিন্তু এটা তো এই দেখেন এখানেও আসছে, এই কিন্তু ওখানেও ছিল, এই লোকটাও ছিল, ঠিক আছে। এটা একটু, এর নাম আছে আব্দুল বাতেন, লেভেল 2। দেখেন এই মেয়ে কিন্তু ভিডিও দিচ্ছে, সেটা পরে দেখি কি ব্যাপার, ভিডিও দেখতে যাই আবার ফিরে আটকে গেল নাকি, তাই জন্য মনে হচ্ছে। এখন কথাটা হচ্ছে যে এক এক কিওয়ার্ডের এক একটা করে ভেরিয়েশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এও কিন্তু ভিডিও দেখছেন, এই মেয়েটাও কিন্তু কি দিছে, ভিডিও অ্যাডস দিয়ে দিচ্ছে। আপনি যদি এইরকম কন্টেন্ট বানাইতে পারেন তাহলে খুব ভালো। যাহারা সোমানি মানে পাকিস্তানি হইতে পারে। এইভাবে ভিডিও কথা বলতে পারবেন না, কোনো ব্যাপার। আপনি ঘরের মধ্যে কথা বলে একটা রেকর্ড করলেন, করে এখানে দিতে পারবেন না, ঠিক আছে। দেখেন যারা প্রথমে সবাই কিন্তু ভিডিও দিচ্ছে, যারা প্রথমে আসছে তারা সবাই কি দিছে, সবাই কিন্তু ভিডিও দিছে, ঠিক আছে। যাই হোক, দেখেন এটা কোন কিওয়ার্ড, গুগল অ্যাডওয়ার্ডস। এখানে কতগুলো আছে সার্চ ভলিউম? 3900। বাট এইটাতে এটা অর্ডার আছে, এটা অর্ডার আছে। এখানে দেখেন লেভেল 1, লেভেল 2, লেভেল 2, লেভেল 1, লেভেল 1, লেভেল 1, তারপরে লেভেল 1, তারপর নিচের দিকে আসি লেভেল 2, লেভেল 1। এখানে লেভেল 2, লেভেল 1, নিচের দিক যাই, লেভেল 1 এর নতুন আছে, লেভেল 1 আছে। দেখেন না, এটা পরে আসতেছি আমরা, এটা ফ্লোটা হারা যাবে, ঠিক আছে। দেখেন নিচে এখানে লেভেল 1 আছে, আবার নতুনও আছে, এবং সার্চ ভলিউম কত? 3900। তার মানে মোটামুটি মনে করেন যে এইটা একটা খুব একটা ভালো কিওয়ার্ড, কারণ কম্পিটিশন আমার কম, কতগুলা 3900 আমার কম্পিটিশন, এবং অর্ডার ভ্যালু অনেক আছে। দেখা যাচ্ছে নতুনরা এখানে র্যাঙ্ক করতেছে বেশি, এই কিওয়ার্ডসের এখানে নতুনরা কী করতেছে, র্যাঙ্ক করতেছে বেশি। আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি যখন কিওয়ার্ড চুজ করবেন, আপনি যদি প্রথমেই গুগল অ্যাডস ক্যাম্পেইনটা টার্গেট করেন, তাহলে কিন্তু আপনি ইয়ার মধ্যে পড়ে গেলেন, মানে 88,000-এর মধ্যে পড়ে গেলেন। যখন আপনি এগুলো কিওয়ার্ড নেবেন তখন দেখা যাবে যে আপনি আসলে মানে কম কম্পিটিশনের মধ্যে তখন র্যাঙ্ক করাটা সহজ হবে, বুঝতে পারছেন। এখন আমরা যে আমরা টাইটেল সাজাবো, আমরা এই সবগুলো কিওয়ার্ডসের গিকগুলো আমরা 15, 16, 20টা গিক আমরা দেখবো, সবার টাইটেল আমরা দেখবো যে কে কীভাবে টাইটেল আসলে দিছে। যেমন যে এই মেয়েটা যে একটা দিছে, এর গিকটা আমি একটা আলাদা পেজ ওপেন করব। তারপরে এই যে এই ছেলেটা কোথায় গেল, এই যে এই ছেলেটা সব জায়গাতে র্যাঙ্কে আসছে, ঠিক আছে। একে আমরা নিলাম, কারণ যে এইটা আমরা নিলাম লেভেল 2, এবং আমরা কিছু নতুন অ্যাকাউন্টও নিব। নতুন বলতে কি, এই যে লেভেল 1, ঠিক আছে, লেভেল 1 আমরা নিব। তারপরে একটা দেখলাম যে লেভেল নাই, এটার কোনো লেভেল নাই, কটা কাজ করছে, 5টা, এটা নিলাম। এইভাবে আমরা 5-7টা গিক আমরা চুজ করব। হ্যালো, ক্লাসেই শেষ হবে, এখনই শেষ হবে। হ্যাঁ, উপরে ওঠেন, এখন তো বেরোতে পারবো না, একটু উপরে ওঠেন। আচ্ছা, দিক দিয়ে ইমোট কল আসছে, দিক দিয়ে মেসেঞ্জ যাবে। দেখেন আমার এই যে যারা সমানিটা আসলো না, এর গিকটা আসলো না, এর গিগের টাইটেলটা আমাদের ইয়েকে বের করতে, টাইটেল কোনটা, এটা না গিগের টাইটেল। সে কি লিখছে, আই উইল সেট আপ অডিট অ্যান্ড ম্যানেজ এর গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন, ক্যাম্পেইনটাকে পরে রাখছে, ঠিক আছে। তারপর যদি আমরা এখানে এটা দেখি, এটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইনস। তারপর যদি আমরা এখানে আসি,
এটা সময় নিচ্ছে। আচ্ছা নেই, সমস্যা নাই। আমরা একটা জিনিস ভুল করে ফেলছি, আমার আজকে মনে ছিল না। আসলে এটাতে ফাইবার অ্যাকাউন্ট আপনার আছে, অ্যাকাউন্ট থেকে ওই ব্রাউজারে এইভাবে সার্চ করলে ওটা ফাইবার হিসেবে ধরে ফেলবে। ঠিক আছে, এটা আমাদের এটা করা যাবে না। কী করতে হবে জানেন, আমাদের হয়তো আলাদা ব্রাউজার ইউজ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই কথাটা যখন রিসার্চ করবেন কি, তখন আপনি অবশ্যই এখানে এই যে এইটাতে ওইটাতে গিয়ে রিসার্চটা করবেন। যার কারণে এখানে কিন্তু অলরেডিও ধরে ফেলছে, ও বলতেছে যে আমি ছিলাম না ভাই, আর আমাকে কোশ্চেনের চাপ দিয়ে দিয়ে দিছে। ঠিক আছে, আপনি রিসার্চটা এখানে এসে করবেন, রিসার্চটা করতেই করবেন, এখানে এসে করবেন, তাহলে কোনো কুকিজ থাকবে না, কোনো হিস্ট্রি থাকবে না, এবং ও বুঝতেও পারবে না যে আসলে দেখেন আমার কিন্তু ওই ব্রাউজারে লগ ইন আছে, আমার ওই যে ওই ব্রাউজারে অ্যাকাউন্ট লগ ইন আছে, এবং লগ ইন থাকা অবস্থায় আমি রিসার্চ করতেছি অন্য ব্রাউজার, ওটাই কোনো অন্য ব্রাউজার। ধরেন এখানে আমি যদি এখানে আসি, আমি আপনার কথাটা বুঝে দিচ্ছি। দেখেন আমি এখানে আসলাম, ভাই এখানে একটা জিমেল লগ ইন আছে না, এখন এখানে তো আরেকটা জিমেল আছে লগ ইন করা আছে, ওটাতে গেলাম, কোনো সমস্যা নেই, করতে পারেন। বা আপনি এটাতে ইন্টারভিউ করতে পারেন রিসার্চ করার সময়। এখন আমরা যখন কিওয়ার্ডগুলো চুজ করবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে LCHD মানে লো কম্পিটিটিভ হাই ডিমান্ডিং, মানে কম্পিটিশনটা লো হবে বা ডিমান্ড হাই। তার মানে কি, যে আমার কম্পিটিশন কম হইলেও মার্কেটে আমার কাজ আছে, এইটা আপনাকে ইনশিওর করতে হবে। কী কী থেকে ইনশিওর করবেন? ফাইবারের কিওয়ার্ড ফাইবারে রিসার্চ করতে হবে, ফাইবারের কিওয়ার্ড বাইরে রিসার্চ করার সুযোগ নেই, আপনি বাইরে এখানে রিসার্চ করেন, ফাইবারে রিসার্চ করেন। এখন রিসার্চ করতে গিয়ে কী দেখলেন, যে আপনার কম্পিটিশন কম আছে, বার হচ্ছে যে আবার কম্পিটিশন কম, কিন্তু ওই ইয়াতে অর্ডার নাই, নতুনরা র্যাঙ্কে আসতেছে না। আমার যে কটা কিওয়ার্ড দেখছি প্রত্যেকটাতে নতুনরা র্যাঙ্কে আসতেছে, কোনোটাতে বেশি কোনোটাতে কম। লাস্টে যে কিওয়ার্ডটা সার্চ দিলাম গুগল অ্যাডওয়ার্ডস, এটা সব থেকে বেশি নতুনরা সার্চ পাচ্ছে। তাহলে এই কিওয়ার্ডটাকে যদি ফোকাস করি, আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, ভালো হবে না। এখন দেখেন আমরা যে এই টাইটেলে যে লিখবো, এখন যারা র্যাঙ্কে আছে আমরা কি করবো, যে টপ রেটেড তারও 10টা গিক আমি বের করবো, যে লেভেল 2 তারও 10টা দেখলাম, 5টা দেখলাম, যে লেভেল 1 তারও 5টা দেখবো, যে নতুন তারও দেখবো। সবারগুলো দেখে আমি ওগুলা আমার মাথায় সিনক্রোনাইজ করবো। তাহলে আমি কীভাবে দেবো, ওই যে বলছে কি, যে আপনি কি ফাইবার কি বলছে, যে আপনি সবারগুলো দেখেন, দেখে নিজেকে আলাদা করেন, ডিস্টিংগুইশ করেন, এটা বলছে না। সবারগুলো দেখেন, এটা কিন্তু সময় লাগবে। এবং এই কাজটা করবেন কখন? এই কাজটা করবেন ভোরবেলা ফজরের নামাজ পড়ে বসবেন, মাথা ঠান্ডা থাকবে, সুন্দর ঠান্ডা মাথায় রিসার্চ করবেন। একটা গিক দিতে আপনার 15 দিন লাগুক, 1 মাস লাগুক, সমস্যা নাই, আপনি রিসার্চ করে তারপরে ভালো করে দেন। আমি যখন প্রথম ফাইবারে গিক দিছি, আমার এই টাইটেল লিখতে 7 দিন লাগছে প্রথম দিকের অবস্থায়। ওই দেখা যায় তো যে মানে এখন মাথা দেখেন অনেক চিন্তা, যে আমি এখানে যাবো, বাজার করবো, এটা করবো, ওটা করবো, তখন কিন্তু আপনারা আসবে না। কারণ এই টাইটেলটাই কিন্তু আপনার 80% আপনাকে আগায় নিয়ে যাবে টাইটেল ট্যাক্স পাওয়ার ক্ষেত্রে। এখন আপনি যখন করবেন, এসিওতে শিখছি না, এখন এসিও ব্র্যান্ডটা এখানে ইউজ করেন। এটা বলা ছিল না কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্স কি বলেন তো? সামনের দিকে রাখেন। এখন দেখেন এর কিওয়ার্ডের মধ্যে আই উইল সেট আপ এন্ড ম্যানেজ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস PPC ক্যাম্পেইন। এখন আপনি যদি এইভাবে দেখেন যে গুগল অ্যাডস প্রথমে এইটাকে কানেক্ট করছে, আবার গুগলের সাথে অ্যাডওয়ার্ডস 2টা কিওয়ার্ড হলো, আবার PPC ক্যাম্পেইন 3টা কিওয়ার্ড হলো, আবার গুগল অ্যাডস ক্যাম্পেইন কটা কিওয়ার্ড হলো? 4টা কিওয়ার্ড। একটা ইউআরএল এর মধ্যে সে কটা কিওয়ার্ড ঢুকেছে? টাইটেলের মধ্যে 4টা কিওয়ার্ড সিস্টেমে ঢুকেছে। আপনাকে তো এইভাবে ঢুকতে হবে। কিন্তু কিওয়ার্ড প্রমিনেন্স কি করছে, সে যেটা লো কম্পিটিটিভ সেটা সে প্রথমে রাখছে। হ্যালো ভাই, আপনি কি নিচে আছেন? নিচে থাকলে উপরে আসে, এখানে বসেন, একসাথে বেরোয়। এই কিছুক্ষণের মধ্যে শেষ হবে, আপনি আসেন, মানে তাও 10 মিনিট আসেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আমার কথাটা কি বুঝতে পারছেন?
যে আপনি 10, 15, 30টা গিগ দেখেন, দেখে রিসার্চ করেন, করে দেখেন তারা টাইটেলটা কীভাবে লিখছে, তারা কীভাবে ইয়ে করছে, তারপরে আপনি আপনার মতো করে ওইভাবে একটা টাইটেল। এখানে দেখেন এই কিওয়ার্ডে প্রথমে সে কী টাইপ করছে, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস। আবার এটাতে যদি আসেন দেখেন এই মেয়েটা কী করছে, কী করছে, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস, এও কিন্তু ওইটাই নিছে, পিপিসি ক্যাম্পেইন পরে বসাইছি। তারপরে এখানে আসেন এ কী করছে, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস, দেখেন তার মানে সে কী করলো, সিস্টেমে কিওয়ার্ডটাকে এখানে বসাইলো, তাই না? এখন আমরা এখানে এক্সেলে কি দেখলাম যে আমরা যদি গুগল অ্যাডসটা নেই, গুগল অ্যাডসে 19,000 আসতেছে, মানে মিডিয়াম, এখানে সহজে র্যাঙ্ক করার একটা পসিবিলিটি আছে, মানে র্যাঙ্ক করার পসিবিলিটি মিডিয়াম। আর যদি এটা যেটা 1300 সেটা কি, মানে ইজি টু র্যাঙ্ক, এটা সহজেই র্যাঙ্ক করা যাবে, বুঝতে পারছেন? আর তারপরে হচ্ছে যেটা দেখলাম 88,000, সেটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটাকে সবাই লাস্টে ঢুকে দিচ্ছে, দেখেন কাজ করতেছে না, মানে ইয়া কি বুঝতে পারছেন, মাথা কি ঢুকছে? আমি যেটা বুঝেছি সেটা কি মাথায় ঢুকতেছে? কিন্তু ঘটনা হচ্ছে এটা করাটা খুব কঠিন ব্যাপার আর কি। আপনি যে বলেন একটা মানে টাইটেল আপনার করতে 7 দিন সময় লাগছে, মানে আপনার কত চিন্তা করা লাগছে। তখন তো আমার আসলে ওইভাবে, আমি তো এইভাবে আপনাকে বুঝলাম, আমাকে তো এইভাবে কেউ ইয়ে করেন, বোঝাইনি। ঠিক আছে? আমরা নিজে নিজে ইয়ে করছি, অ্যাকাউন্ট নষ্ট হয়েছে, আবার অ্যাকাউন্ট করছি, পরীক্ষা দিতে যাই ফেল করছি, এগুলো অনেক ইয়ে গেছে। আপনি তো সেটা সাজানো গোছানো পাচ্ছেন, আর আপনি তারপরেও যদি করতে না পারেন তাহলে তো সমস্যা। না করতে পারবো, যদি ঘটনা হচ্ছে মানে এরা মানে বাইর করতে করতে হবে। এখন দেখেন এইভাবে আপনি কাজ ডগ ফাইলে মানিছি না, এই ডগের মধ্যে এখন আপনি, আমি 4-5টা নিলাম, আপনি অবশ্যই 8-10টা, মানে যে টাইটেলটা ভালো লাগবে আপনি সবগুলো একটা একটা করে নেবেন আর আপনার ডকে কপি করে রাখবেন, বুঝতে পারছেন? এখন চলেন নেই আমরা এটা না, এইটা নিয়েছিলাম সবগুলো টাইটেল নিয়ে সিলেক্ট করে কোনটা আমি নিব না, এখান থেকে আপনি ওরটা হুব নেবেন কেন? না আপনি হুব নেবেন না, আপনি কি করবেন আমি বলি, আপনি টপ রেটেড 10টা নিলেন, লেভেল 2 10টা নিলেন, লেভেল 1 নিলেন 10টা, লেভেল নতুনগুলো 10টা নিলেন, নিয়ে আপনি সবগুলো কম্বাইন করে আপনারটা মিস করবেন, যেটা আপনার এখানে চার্জে দিলে হবে না। সেটা তো পরের বিষয় ভাই, আপনি এআই যাচ্ছেন কেন, নিজে একটু ব্রেন খাটান। এআই করে তো আমি এখনই রানিং 5-10টা এআইকে দিব, বা আপনি নতুন লিখে দেবো লিখে দেবো, কিন্তু এআইটা কিন্তু আপনি একটা মানুষের ব্রেন যেটা করবে, এআই কিন্তু ওই রেজাল্টটা মানে সাথে সাথে আপনাকে দিতে পারবে না, ও আপনাকে আইডিয়া দিচ্ছে, সাজেশন দিচ্ছে। আপনি দেখেন এখন যে ফেসবুকে এআই ভিডিও ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে দেখতে, মনে আপনার মনে হচ্ছে দেখে ফেক আর্টিফিশিয়াল, দেখে একটা ফিল আসে। আর যদি একটা নায়িকা মনে করেন যে ইয়ে করতেছে, ওটা আপনার একটা ফিল আসে যে এটা একটা মানুষ, কিন্তু ওই এআই এর মেয়ে দেখে এটা কি, এটা কার্টুন, তাই না? এই জিনিসটা একটু খালি মানে বুঝেন যে ওইটা ইয়াতে ক্লিক করছে, সোর্সে ক্লিক করছে, যার কারণে কোডিংটা আসতেছে। আমি এই যে গিকগুলো কপি করে নিচ্ছি, ঠিক আছে? এটা মনে আর একটা আছে, এইভাবে কপি করে আপনারা এখানে রাখবেন, আপনার ট্যাবে রাখবেন, ঠিক আছে? ওটা লিখে নিয়ে এখন তো যে মনে করেন যে চলতেছেই না, এটা যতগুলো ট্যাব ওপেন করছি এটা মনে করেন যে কাজই করতেছে না। হ্যাঁ, এটা অনেক আগের তো, এটা আগের ডিভাইস, এই জন্য একটু সমস্যা করতে। আমার কথা হচ্ছে যে আমি যেগুলো দেখেন আপনি নিজে করতে পারবেন, মানে পেস্ট করতে আমি পারতেছি না, মানে পেস্ট হচ্ছে না, দেখা যায় যে আসতেছে না সহজে। কিন্তু আপনি বুঝছেন কিনা সেটা আমাকে বলেন, আপনারা আমার মানে আমি যে মেসেজটা দিচ্ছি সেটা বুঝছেন কিনা, সেটা বুঝছেন কিনা, আপনি কীভাবে রিসার্চ করবেন এখন আমাকে বলেন তো? সেটা তো নেবেন, প্রথমে কিওয়ার্ডগুলো কীভাবে বের করবেন? সার্চ দিয়ে দেখবেন, একটা কিওয়ার্ডে দেখবেন ভেরিয়েন্ট কিওয়ার্ডগুলো আপনি সার্চ দিবেন, এখন সার্চ করে করে আপনাকে দেখতে হবে, ভলিউমগুলো দেখবেন। এখন দেখে অবশ্যই যেইটা খুব বেশি কম্পিটিশন সেটা আমরা ফোকাস করবো। আমরা কী করবো, আমরা খুঁজবো যে কাজও পাওয়া যায়, আবার কম্পিটিশন একটু কম। যদি 8-10 হাজার 4 হাজার 5 হাজার হয় তাও সমস্যা নাই, নেওয়া যায়।
ঠিক আছে, কাজের ডিমান্ড আবার কাজের ডিমান্ডটা দেখতে হবে, সে কাজ ওই কিওয়ার্ডসের এগেইনস্টে যারা র্যাঙ্ক করতেছে তারা আসলে কাজ কতটুকু পাচ্ছে, তারা কাজ পাচ্ছে কিনা, তারা কাজ করতে পারতেছে কি না, বা তারা হচ্ছে যে লেভেল 1 সেখানে র্যাঙ্কে আসতেছে কিনা, রিভিউ ছাড়া র্যাঙ্কে আসতেছে কিনা। যদি মনে করেন একটা লেভেল 1 র্যাঙ্কে আসছে, আপনি লেভেল 1 তাহলে আপনি ওই কিওয়ার্ডের র্যাঙ্কে আসবেন। আবার যদি মনে করেন যে লেভেল 9 একবার 0 ও র্যাঙ্কে আসছে, আপনি ওখানে র্যাঙ্কে আসবেন। এখানে আবার এমন অনেক গিগ আছে যেগুলো দেখতেছেন আপনি যে 5-7টা রিভিউ, এগুলো অনেকগুলো দেখা যাবে 5-7টা কিনেই ফেলছে। আপনি তো বললেন রিভিউ কেনা যায়, ঠিক আছে, ওইটা পরে, আগে বিষয়টা বোঝেন যে অনেকে দেখবেন যে 5-7টা কিনছে, কিনে ও মনে করেন এই জায়গায় চলে আসছে। বুঝতে পারছেন কি বিষয়টা? আর দেখেন যে ভিডিও যারা দিচ্ছে তাদের গিকগুলো উপরে শো করতেছে, সবার উপরে, কারণ ভিডিওতে মানুষ অ্যাটাচ হয় বেশি, কারণ ওই যে পিকচার দেখবো, পিকচারে কী লেখা আছে আমি পড়বো, এত সময় আমার নাই। ভিডিও প্রেজেন্ট করতেছে যে কী দিবে, কী সার্ভিস দিবে, ওই ভিডিও পড়লে কিন্তু আপনারা আমার আর গিগের ডিসক্রিপশনটা দেখা লাগবে না, আমি কিন্তু ভিডিওটা পড়েই বুঝতে পারতেছি। আলাদা একটা ফেজ কাজ করে, হ্যাঁ, আলাদা একটা ফেজ আপনার ভিতরে একটা কাজ করে। বুঝতে পারছেন কি? এইভাবে আপনাকে মূলত জিনিসগুলা করতে হবে। আমার ছোটো ভাই মানে যখন কল দিতে ধরবে তখন দিতে থাকবে। বুঝতে পারছেন যে আপনি কিওয়ার্ডগুলো যখন রিসার্চ করবেন খেয়াল রাখবেন যে লো কম্পিটিটিভ হাই ডিমান্ডিং। আমি যে কিওয়ার্ডগুলো নিচ্ছি এগুলো কিওয়ার্ড আমরা যখন টাইটেল লিখবো, টাইটেলের চেষ্টা করবো লো হাই মিডিয়াম সবগুলো কিওয়ার্ড সিস্টেমে ঢুকানো। কেন ঢুকাবো? কারণ আমি যদি লোটা দিয়ে র্যাঙ্ক পাই, র্যাঙ্ক পেয়ে কাজ পাই, যখন আমার গিকটা র্যাঙ্ক করবে, এখানে কয়েকটা প্রোফাইল যেমন সব জায়গায় র্যাঙ্ক করতেছে, মানে লো হাই মিডিয়াম সব জায়গাতেই সে আছে, প্রথমে আছে। কেন আছে? কারণ তার টাইটেলের মধ্যে সবগুলো কিওয়ার্ড আছে, সবগুলো কিওয়ার্ড আছে। এখন সে লো দিয়ে র্যাঙ্ক পেয়ে গেল, লো দিয়ে র্যাঙ্কে পাইছে, কাজ পাচ্ছে লো দিয়ে, সে র্যাঙ্ক হলো। এখন তার ওই টাইটেলের মধ্যে হাই কিওয়ার্ডগুলো দেওয়া আছে, সে ওগুলোর জন্য র্যাঙ্ক হয়ে যাচ্ছে। এটা একটা সাইকোলজিক্যাল জিনিস, বুঝতে পারছেন? এই জন্য আপনার কী করতে হবে যে আপনার টাইটেলের মধ্যে মানে লোটাকে বেশি ফোকাস দিয়ে, মানে লো কম্পিটিটিভ হাই ডিমান্ড এই কিওয়ার্ডটাকে বেশি ফোকাস দিয়ে বাকিগুলো রাখার চেষ্টা করতে হবে। এখানে হচ্ছে ফাইবার বলে যে তুমি দিতে পারো, মানে 80টা দিতে পারো, তো আমরা 80 দিব না, আমরা 70-60-এর মধ্যেই। না গ্রিন সিগন্যাল পার হয়ে যাবো আমরা, গ্রিন সিগন্যাল মধ্যে দিলে তাহলে আপনার 55-60-এর মধ্যে রাখতে হবে, কিন্তু আমরা হচ্ছে 70-80 ক্যারেক্টার পর্যন্ত আমরা দিব, কারণ ওই গ্রিন সিগন্যাল থাকলে গেলে আমাদের কিওয়ার্ড বেশি ঢুকাইতে পারবো। আর যখন আপনি একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করলেন, ওই দেখা গেলো একটা কিওয়ার্ড সার্চ করলে আপনি র্যাঙ্কে আসতেছেন। সাপোজ আপনার টাইটেলে একটা কিওয়ার্ডই আছে, এবং ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তবেই আপনি র্যাঙ্কে আসতেছেন, মানে একটা আছে। তো যখন আপনার ওখানে 3-4টা কিওয়ার্ড থাকবে, আপনি একটা দিয়ে র্যাঙ্কে আসছেন, বাকি কিওয়ার্ড দিয়ে যদি মানুষ সার্চ করে তাও আপনি সামনে চলে যাবেন, এটা একটা লাভ। বুঝতে পারছেন? এখন নেক্সট ক্লাসে আমরা টাইটেল লিখে ফেলব। আজকে টাইটেল লেখা সম্ভব হলো না, কারণ এই পিসিটা খুবই করতেছে। নেক্সট ক্লাসে আমরা টাইটেল লিখব। নেক্সট ক্লাসে আপনার একটু চার্জ দিয়ে করে বা চার্জার সহ নিয়ে আসবেন, ঠিক আছে? আপনারা যদি বলেন যে এখন ক্লাস বাড়াই দিতেছে, সপ্তাহে 3 দিন 4 দিন দেন, তাও নেওয়া যাবে যদি আপনারা বলেন। 8টায় আসেন, 8টা থেকে 9টায় ক্লাস করেন। তিনজন না, এখানে আপনারা সার্ভিস হোল্ডার সবাই, ওই যে বাদে আপনি তো মানে ব্যবসা করেন না, সবাই কোনো না কাজে, ওই স্টুডেন্ট ওরও কাজ আছে, ও পড়াশোনা করে।